অবশ্যই পিচ্ছিল জায়গায় চলার উপযুক্ত জুতা নিয়ে যেতে ভুলবেন না। যে কোনো প্রকার জুতা নিয়ে কিন্তু এই পিচ্ছিল পথে হাঁটতে পারবেন না, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এই ঝর্ণা প্রবাহটি অনেক চমৎকার, পরিষ্কার পানির স্রোতধারা এনজয় করার মতো। আমরা সবাই সেখানে নামলাম, হাত দিয়ে পানি ধরলাম, পিচ্ছিল জায়গায় দাঁড়িয়ে ছবি তুললাম, বেশ ভালো উপভোগ করলাম জায়গা। স্রোত দেখলেই ইচ্ছে করে ঝাঁপ দিয়ে পড়ার জন্য। স্রোতের পানির প্রবাহের যে একটি সাউন্ড, সেটা শুনতে অনেক ভালো লাগে। ইনি আমাদের এজিএম কাটি মিস্টার নাজিম। এই পানির স্রোতধারা উপর নিচে দাঁড়ানোর জায়গা আছে, হাঁটার জায়গা আছে, আপনি উপর থেকেও দেখতে পারবেন। কতই না সুন্দর প্রকৃতি। এই স্রোতধারা পাড়গুলো কাটা কাটা, শক্ত পাথরের মতো, যদিও পিচ্ছিল কিন্তু অনেক শক্ত, ভেঙে যায়। ঝর্ণার পানিগুলো খুবই ঠান্ডা এবং ওই জায়গার আবহাওয়াটা অত্যন্ত ঠান্ডা। খুব সতর্কতার সাথে হাঁটতে হয়। তারপর আবার সেই চাঁদের গাড়ি, লক্ষ্য নীলগিরি। আমার সাথে যাতে দেখতে পাচ্ছেন, তিনি আমাদের প্ল্যানিং ম্যানেজার মিস্টার সুমন। যাচ্ছি আমরা নীলগিরিতে। এই ভয়ঙ্কর পথ, আমি ড্রাইভারের সাথে কথা বলেছিলাম, যারা এই গাড়ি চালায়। আমি যে ড্রাইভারের সাথে কথা বলছি, তার দাদা এই গাড়ি চালিয়েছেন, তার বাবা এই গাড়ি চালিয়েছেন, সেই গাড়ি চালাচ্ছে এবং তার পরবর্তী প্রজন্ম এই গাড়ি চালাবে। এই গাড়ির উপরেই তাদের জীবিকা নির্বাহ করে। বান্দারবান থেকে থানচি যাওয়ার পথে বেশ কিছু রাস্তা রয়েছে, যেটা অনেকটা মশার কয়েলের মতো পেঁচানো। ঘুরে ঘুরে উপরে উঠতে হয়, আবার ঘুরে ঘুরে নিচের দিকে নামতে হয়। এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়েই সেই বান্দারবানের থানচি, রিমার্কি, নাফাখুম, এই সমস্ত জায়গায় মানুষ ঘুরতে যায়। বিশেষ করে নতুন করে যারা যায়, তাদের কিন্তু আশ্চর্য হওয়ার মতোই জার্নি এগুলো। বিপজ্জনক হলে অনেক মজাদার। এই সেই নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ের উপর থেকে আপনি যখন চতুর্দিকে তাকাবেন, অনেক সুন্দর প্রকৃতি দেখা যাবে। লোকজন যাচ্ছে, হাঁটছে, ছবি তুলছে, মজা করছে। আছে একটু আধটু বিশ্রামের জন্য দিল্লির ব্যবস্থা। পাহাড়ের উপর থেকে অনেক দূরে, পাহাড়ের ভিতর দিয়ে যখন রাস্তা দেখা যায়, কিছু মানুষের আবাসস্থল দেখা যায়, দেখতে অত্যন্ত চমৎকার।
ভাবাই যায় না এই প্রকৃতি কে সৃষ্টি করেছে। নিশ্চয়ই একমাত্র আল্লাহ তাআলা এটি সৃষ্টি করেছেন, কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না